রাস্তার ওপর যে তোরণ ছিল সেই তোরণ মোটামুটি আস্তে আস্তে যখন হাওয়াতে আমাদের দিকে আসছে, আমরা যাচ্ছিলাম মঞ্চের ভিতরে ঢোকার মুখেই সঙ্গে সঙ্গে আমি চিৎকার চেঁচামেচি করি যে তোরণ ভেঙে আসছে, সবাই পালাও পালাও পালাও। বলতে বলতে সবাই পালিয়ে গেছে। কিছু ছিল তার মধ্যে পড়েছে, ও এসে চাপা দিয়েছে। বিশ্বনাথকে আর বাঁচাতে পারে বিশ্বনাথ আর হচ্ছে গিয়ে আমাদের অসিত বরণ সর্দার, এই দুজনের অবস্থা খুব। আর বিশ্বনাথ সরকারের মাথা ফেটেছে, ওখানে রক্ত বেরিয়ে। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। আপনিও তো দেখছিলেন পড়ে গেছে, কিভাবে উদ্ধার করলেন? ওখানে সঙ্গে সঙ্গে আমরা যাই, গেলায় আরও 20-25 জন ছেলে মিলে সবাই মিলে ওটাকে চাগাই। কোনটাকে? ওই ব্যানার যে পোলটা, টোটাল ফ্যানারটা। এবার সেটাকে চাগানোর পর ওদের সব কজনকে বার করি। 25 থেকে 30 জন ওর ভিতরে ছিল, আটকে গেছিল। তো তোলার পরে দুজন অতিরিক্ত আক্রান্ত, মানে রক্ত হয়ে যায়। তখন আমরা ওদেরকে দুজনকে ধরে জল টল দিই। তারপরে পুলিশ প্রশাসনকে ডাকলে ওনাদের তৎপরতায় এই হসপিটালে। বিশ্বনাথবাবু বারুইপুর থেকে, আর বাকিজন মগরাহাট থেকে। আচ্ছা, তাদের কি শারীরিক অবস্থা দেখেছিলেন? তার শারীরিক অবস্থা বলতে মাথায় চোট হয়েছে, মাথা ফেটে গেছে এবং পায়ে চোট খেয়েছে, নাক থেকে মুখ থেকে রক্ত বেরিয়েছে, এইটুকু আমি দেখতে পেয়েছি। তারপরে হসপিটালে এখন ট্রিটমেন্টে আছে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে তারা আছেন এবং এইখানে আমরা দেখবো সহকর্মী অঞ্জন বিশ্বাসকে এগোতে বলবো। এইখানে যে আহত হয়েছেন বিশ্বনাথবাবু, তার ভাই রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি অবস্থা দেখতে পাচ্ছি? এখন চিকিৎসা চলছে, ভালোই চিকিৎসা শুরু। কোথায় চোট লেগেছে? মাথায় চোট লেগেছে আর পায়ে চোট লেগেছে। এই যে মুখ্যমন্ত্রীর যে পূর্ব নির্ধারিত এই যে অনুষ্ঠান, যেখানে তার উপস্থিত থাকার কথা, যেখানে মহানায়ক উত্তম কুমার তার মৃত্যুবার্ষিকী এবং তাকে স্মরণ করার যে অনুষ্ঠান ধনধান্যতে, এবং তার আগে এই প্রেসিডেন্সি জেলের সামনে থেকেই তুমি দেখতে পাচ্ছ যে একাধিক এরকম তোরণের ওপরে ঠিক এইভাবেই ছবি দেওয়া একাধিক কিন্তু এরকম ব্যানার রয়েছে। সেগুলোর মধ্যে একটি ভেঙে পড়ে এবং দুজন গুরুতর আহত হন। তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, পুলিশ কমিশনার তিনি নিজে এখানে ছিলেন, তিনি এসে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এই রাস্তা দিয়েই কিন্তু তার যাওয়ার কথা ছিল, তিনি গিয়েছেন। এবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুমন হালদারকে যে একের পর এক এই যে কাঠামো যেটা করা হয়েছে তোরণ, সেখানে ওপরে যে ব্যানারগুলো সেগুলো কিন্তু খুলে ফেলার কাজ করা হচ্ছে। এবং এই খুলে ফেলা হচ্ছে এই কারণেই, যে ঘটনা ঘটেছে সেখানে দুজন গুরুতর আহত হয়েছে, যাতে পুনরায় এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সেগুলো ইতিমধ্যে কিন্তু খুলে ফেলার কাজ ইতিমধ্যে করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটি তোরণে শুধুমাত্র ব্যানার রয়েছে, বাকি একাধিক তোরণ সেগুলোর ওপরে যে ব্যানারগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে খুলে ফেলা হয়েছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে পুলিশের তরফ থেকে এখানে আসা হয়েছিল এবং যারা এখানে এসেছিলেন তারা এখানে এসে যারা এই কাজ ঠিক করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এবং এই ঘটনার পরে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এখানে, দেখাবো। এবং এই হচ্ছে সেই বিভিন্ন ব্যানার, যেটা লোহার এইভাবে স্ট্রাকচারে এবং যথেষ্ট ভারী। এবং সেই ওপরে, এই তোরণের ওপরে লাগানো দুদিকে দুটো থাম এবং ওপরে লাগানো এই যে ব্যানার, সেটা সম্পূর্ণভাবে একটি ব্যানার ভেঙে পড়াতে দুজনের কিন্তু গুরুতর আহত হয়েছেন। এবং তার সঙ্গে ইতিমধ্যে বাকি যে ব্যানারগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী আসার আগেই ধনধান্য অডিটোরিয়ামের 1 নম্বর গেটের কাছে ভেঙে পড়ল তোরণ। আর সেই তোরণ ভেঙে পড়ার ঘটনায় দুজন আহত হয়েছেন, গুরুতর জখম অবস্থায়। এই মুহূর্তে তারা SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রী আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভেঙে পড়ল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামে 1 নম্বর গেটের কাছে তোরণ ভেঙে দুজন আহত হয়েছেন। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যখন গুরুতর জখম হয়েছেন দুজন, তাদেরকে SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। এখান দিয়েই মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল। SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় আহত দুজনকে। মুখ্যমন্ত্রী আসার কিছুক্ষণ আগে এই দুর্ঘটনা হয় এবং তোরণটি ভেঙে পড়ার পরেই সেই তোরণ সরানোর কাজ শুরু হয়। উত্তম কুমারের স্মরণে আজ একটি অনুষ্ঠান রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে, সেখানে এই তোরণটি তৈরি করা হয়েছিল। আর মুখ্যমন্ত্রী আসার আগেই সেই তোরণটি ভেঙে পড়ে। ভেঙে পড়া তোরণের নিচ দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। দুর্ঘণ্টার প্রায় আধ ঘন্টা পরে ওই পথেই ঢোকে মুখ্যমন্ত্রী করা হয়। মুখ্যমন্ত্রী আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামের 1 নম্বর গেটের কাছে ভেঙে পড়ে এই তোরণ। দুজন আহত হয়েছেন, তাদের SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।